হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা করতে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, সাধারণ মশলাতেই এইটা দারুণ রান্না হয়। আর এইটা নিরামিষ দিনে একটা দারুণ রেসিপি। আর যদি আপনারা ভোগে এই রান্নাটা বানাতে চান তো অবশ্যই বানাতে পারেন। আমি তো ভোগের জন্য এই রান্নাটা করি। তো কিভাবে রেসিপিটা বানালাম চলুন দেখে নিই। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর আলু পটল কেটে নিয়েছি। তো একটা আলুর 4 ভাগ করে কেটেছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা পটলের 2 ভাগ করেছি, একটু রেখে রেখে ছুলে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকে খুব ভালো করে ভাজবো, এতটাই ভাজবো যাতে 50% আলুগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন কি দারুণ ভাজার রং এসছে, দেখতে দারুণ লাগছে, খুব ভালো ভাজা হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে ভেজে তুলে নিলাম, সরিয়ে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি পটলগুলো। তো সব পটলগুলোই নিয়ে নিলাম, আপনারা অল্প অল্প করেও ভাজতে পারেন। আমি কিন্তু সবগুলো একবারেই দিয়েছি, পর্যাপ্ত তেল আছে, খুব ভালো ভাজা হবে। ভাজাটা একটু ঢেকে ঢেকে করলে ভালো। তো ঢেকে ঢেকে দেখুন, ঢাকা খুলে দেখে দেখে পটলগুলো আমি ভেজে নিয়েছি। পটলগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। এই রান্নাটা হচ্ছে আলু পটলের ডালনা। এটা কিন্তু বাঙালির একটা প্রিয় রান্না। এবারে সমস্ত আলু পটল ভাজা তুলে নিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দিলাম হিং। এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এই আদার সাথে আমি একটু গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, একটু বেশ গন্ধটা ভালো হবে তাই। তো খুব ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো। এখনকার টমেটোর চামড়াগুলো খুবই মোটা, সিদ্ধ হতে হয় না, তাই একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম পড়ে। মশলার সাথে টমেটোটাকে একটু ভেজে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সাথেই দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনি একটু নিরামিষ রান্নায় দিতে হয়, রান্নাটা খেতে খুব ভালো হয়, আর সব জিনিসের ব্যালেন্সটাও ঠিক থাকে। তো আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিচ্ছি আমি শুকনো মশলা, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথেই দিয়ে দিলাম আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটাই কিন্তু ঝালের জন্য যথেষ্ট। এই সমস্তগুলোকে এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পটল তো এখন খেতে একঘেয়েই লাগে, কিন্তু রকমারি করে বানালে মন্দ লাগে না। আর এই রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আর জল। আর এরই মাঝে মাঝে একবার করে ভালো করে টমেটোগুলোকে ভেঙে দেব যাতে মশলার সাথে খুব ভালো করে টমেটোটা মিশে যায়। তো তেল দেখুন ছেড়ে দিয়েছে মশলার থেকে, কষানোটা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলু পটল। এবারে ভেজে রাখা আলু পটলের সাথে মশলাটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আলু পটল কষানো হচ্ছে, দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর শুধু দেখবেন না, দেখার পর একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এই রকম পটলের ডালনা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে ভালো হয়। যদি লুচির সাথে পরোটার সাথে খেতে চান তাহলে একটু শুকনো শুকনো রাখবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অতটা জল দেব যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়। তো এইবারে খুব ভালো করে মশলার সাথে জলটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে এটাকে আমি এখন মিনিট 5-7 জন্য ঢেকে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে রান্নাটা দেখতে।
আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি আলুগুলোকে একটু দেখে নিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাটা সমস্ত সবজিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। গরম মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখন আমি কয়েকটা আলু ভেঙে দেব। এই সময় যদি কয়েকটা আলু ভেঙে দেওয়া হয় না, তো সবজির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, সবজি একটু একটু গাঢ়ও হয়, আর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে। একদম পাতলা হবে না, গাঢ়পন হবে। খুব ভালো করে সমস্ত গুলো মিলিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই জন্য এটাকে আমরা ঘি গরম মশলা দিয়ে আলু পটলের ডালনা এটাই বলে থাকি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর এই রকম সাধারণ রান্না নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনুরোধ রইল।